সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের স্বাগতম। সো এই ম্যাথগুলো ষষ্ঠ থেকে এসএসসি পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রযোজ্য। তো আজকের আলোচ্য বিষয় তথ্য ও উপাত্ত বা পরিসংখ্যান, এটা 4 নম্বর ক্লাস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ইতোপূর্বে আমরা তথ্য এবং উপাত্ত বা পরিসংখ্যানের উপর 3টি ক্লাস দিয়েছি, সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে নিতে পারেন। ভিডিওগুলো আই বক্সে দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশন ফলো করতে পারেন অথবা এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে শুরুতে আমরা প্রচুরক নিয়ে কথা বলবো। সো শুরুতে আমরা প্রচুরকের সংজ্ঞা দেখে নেই। কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার থাকে সেই সংখ্যাই উক্ত উপাত্তের প্রচুরক। অর্থাৎ কতগুলো উপাত্তের মধ্যে যে সংখ্যাটা বেশি পরিমাণ থাকবে বা বেশি বার থাকবে ওইটাকে প্রচুরক বলা হবে। সো একটি উপাত্তে এক বা একাধিক প্রচুরক থাকতে পারে। একটি উপাত্তে কোনো সংখ্যায় যদি একাধিকবার না থাকে তবে সেই উপাত্তের কোনো প্রচুরক নেই ধরা হবে। সো এরকম 3টি এক্সাম্পল দ্বারা আপনাদের বিষয়টি ক্লিয়ার করে দিব। শুরুতেই উদাহরণ 1। এখানে বেশ কিছু উপাত্ত আপনারা দেখতে পাচ্ছেন, যেমন হচ্ছে 5, 7, 3, 10, 11, 7, 12, 4, 15, 7, 2, 4। আপনারা একবার লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে 7 রয়েছে, দেখুন 3 বার। দেখুন এই 7 রয়েছে 3 বার এবং অন্যান্য উপাত্তগুলো একবার করে রয়েছে। সো যেহেতু 7 বেশি বার রয়েছে সেটা কিন্তু হবে প্রচুরক। তো এটা ম্যাথ প্রসিডিউরে দেখাবো। সো এখানে উপাত্তগুলোর মধ্যে 7 আছে 3 বার এবং অন্যান্য উপাত্তগুলো একবার করে আছে। যেহেতু 7 বেশি সংখ্যক বার আছে তাই প্রচুরক 7, অতএব নির্ণেয় প্রচুরক 7। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক এইভাবে করতে হবে। সো এখানে আরো দুটি বিষয় ছিল, আর তা হচ্ছে একাধিক প্রচুরক থাকতে পারে এবং কোনো কোনো উপাত্তে প্রচুরক নাও থাকতে পারে। তাও উদাহরণের মাধ্যমে দেখাবো, চলুন দেখে নেই। সো 2 নম্বর উদাহরণ রয়েছে, দেখুন এখানে আরো কিছু উপাত্ত দেওয়া রয়েছে। 5, 7, 3, 10, 11, 7, 12, 4, 3, 15, 7, 2, 14, 5, 10, 17, 5। এখানে দেখুন 5 রয়েছে একবার, 2 বার, 3 বার, 5 3 বার রয়েছে। এছাড়াও 7 রয়েছে একবার, 2 বার, 3 বার, 7ও দেখুন 3 বার রয়েছে। এছাড়াও এখানে 10 রয়েছে একবার, 2 বার, অর্থাৎ 10ও কিন্তু 2 বার রয়েছে। সো এই অঙ্কটা কিভাবে করবেন তা দেখাবো। এভাবে শুরু করতে হবে। এখানে উপাত্তগুলোর মধ্যে 7 আছে 3 বার, 5 আছে 3 বার, 10 আছে 2 বার। সো এগুলো কিন্তু একাধিক বার রয়েছে এবং অন্যান্য উপাত্তগুলো একবার করে আছে। যেহেতু দেখুন 7, 5 এবং 10 ঠিক একাধিকবার রয়েছে, অর্থাৎ একের অধিকবার রয়েছে, তাই এখানে প্রচুরক কিন্তু 3টাই হবে, কারণ 3টাই একাধিকবার রয়েছে। সো সেভাবে আমরা লিখেছি। অতএব যেহেতু 5, 7, 10 বেশি সংখ্যক বার আছে তাই প্রচুরক হবে 5, 7, 10। অতএব নির্ণেয় প্রচুরক 5, 7, 10। তো এটা হচ্ছে একাধিক যে প্রচুরক তা দেখানো হলো। এবার দেখাবো একটিও উপাত্ত প্রচুরক না থাকলে কিভাবে তা করতে হবে। সো দেখে নেই, চলুন। সো এখানে আমরা 3 নাম্বার যে উদাহরণটি রয়েছে এটা एग्जांपल দেখলে বুঝতে পারবো। সো এখানে দেখুন রয়েছে 5, 7, 3, 10, 11, 12, 4, 15, 2, 14, 1, 17। এখানে বেশ কিছু উপাত্ত রয়েছে কিন্তু কোনো উপাত্তে দেখুন কোনো মিল নেই, একাধিক উপাত্ত মিল নেই। সো আমরা এই অঙ্কটি কিভাবে করব তা দেখে নেই। তা হচ্ছে এখানে লিখব, এখানে উপাত্তগুলোর মধ্যে কোনো সংখ্যা একাধিকবার নেই, সুতরাং উপাত্তগুলোর প্রচুরক নেই। যেহেতু একাধিকবার কোনো উপাত্ত নেই বা উপাত্ত সংখ্যা নেই, সেই সংখ্যাতে বা সেই উপাত্তের মধ্যে কোনো প্রচুরকও নেই। তো এটাই হচ্ছে প্রচুরকের 3টি যে বিষয়টি ছিল আমরা তা ক্লিয়ার করে দিলাম। এরপর দেখাবো সারণী থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়, চলুন দেখে নেই। সো সারণী থেকে প্রচুরক নির্ণয়। তো সারণী থেকে প্রচুরক নির্ণয়ের জন্য অবশ্যই সূত্র ব্যবহার করতে হবে। সো সূত্রের সাহায্যে প্রচুরক নির্ণয় করতে হয়। তো সূত্র ছাড়া কিন্তু এই প্রচুরক নির্ণয় করা সম্ভব নয়। দ্যাটস ওয়াই আমরা জানি প্রচুরক সমান সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তো এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা সারণী থেকে প্রচুরক নির্ণয় করব। সো এই প্রত্যেকটা অংশের সঙ্গে শুরুতে চলুন পরিচিত হয়ে নেই। সো এখানে রয়েছে দেখুন L,
তো এলটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তো আমরা সারণীতে একটি প্রচুরক শ্রেণী পাবো, সেখানকার শ্রেণী ব্যাপ্তির নিচে যে সীমা থাকবে বা ছোট সংখ্যা থাকবে তাকে কিন্তু নিম্ন সীমা বলা হবে। এরপর হচ্ছে F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বাদ দিলেই F1 পাওয়া যাবে। এরপর হচ্ছে F2 অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ প্রচুরক শ্রেণীতে যে গণসংখ্যা থাকবে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা থাকবে, তার বিয়োগফল নির্ণয় করলেই F2 এর মান পেয়ে যাব। এরপর হচ্ছে H হচ্ছে শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ তো এই যে সূত্রের সাহায্যে সারণী থেকে আমরা প্রচুরক নির্ণয় করতে পারি তা একটি উদাহরণের সাহায্যে ক্লিয়ার করব। চলুন উদাহরণ দেখে নিই। সো উদাহরণ, এখানে শ্রেণীব্যাপ্তি রয়েছে এবং গণসংখ্যা রয়েছে। তো এই শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা অনুসারে কিন্তু আমাকে প্রচুরক নির্ণয় করতে হবে। এখানে একটি বিষয় মাথায় রাখবেন, অবশ্যই সারণী প্রস্তুত করতে হবে। সো সারণীতে যা যা উপস্থাপন করতে হবে তা হচ্ছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, এখানে অতিরিক্ত কিছু করতে হবে না। দ্যাটস ওয়াই নিম্নে প্রচুরক শ্রেণীর সারণী প্রস্তুত করা হলো। তো এখানে দেখুন যে উপাত্তগুলো দেওয়া রয়েছে, ঠিক সেম ভাবে শুধুমাত্র সারণী থেকে উপর থেকে নিচ বরাবর উপস্থাপন করেছি। চাইলে আপনারা এই সারণী উপস্থাপন না করলেও সমস্যা হবে না। ওকে, যেভাবে আপনারা অঙ্কটি সমাধান করবেন তা হচ্ছে এখানে প্রদত্ত সারণীতে উল্লেখিত বৃহত্তম মান 15। তো ওখানে যে সারণী ছিল সেখানে যে বৃহত্তম মান তা হচ্ছে 15। সো আমরা দেখালে বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। সো দেখে নেই, চলুন। এই সারণীর মধ্যে দেখবেন সব থেকে বড় সংখ্যা কিন্তু এখানে 15, অর্থাৎ যে সংখ্যাটি বড় সে সংখ্যাটি কিন্তু প্রচুরক হবে, এবং তার বামে যে সংখ্যা রয়েছে 41 থেকে 50 এটা হবে কিন্তু প্রচুরক শ্রেণী। অতএব যে মানটি রয়েছে তা হচ্ছে 15, যা 41 থেকে 50 শ্রেণীতে রয়েছে। সো অর্থাৎ প্রচুরক শ্রেণী হলো 41 থেকে 50, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, তাহলে 41। সো এখানে 41 বা 41। F1 হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা ছিল 15, তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12, এ দুটো বিয়োগ করতে হবে, তাহলে হবে 3। এরপর F2 হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 15 এবং তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ 8। সো 8 আমরা বিয়োগ করব, তাহলে পাবো আমরা 7। এখানে শ্রেণীব্যাপ্তি রয়েছে 10। সো আমরা জানি প্রচুরক সমান সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইনটু H, এই ক্যালকুলেশনে মানগুলো বসিয়ে দিব। দ্যাটস ওয়াই L এর মান হচ্ছে 41 প্লাস প্লাস দিয়েছি। এরপরে F1 এর মান হচ্ছে 3 এবং F1 প্লাস F2 এর মান হচ্ছে 3 যোগ 7, আর এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে 10, এখানে আমরা সেম ভাবে লিখে নিলাম। এরপরে দেখুন 41 যোগ এখানে 3/10 এবং ইনটু রয়েছে হচ্ছে 10। যেহেতু গুণ অবস্থা থাকলে এই সংখ্যাগুলো উপরে গুণ করতে হয় এবং নিচে আরেকটি 10 রয়েছে, তাই এই দুটো কিন্তু কেটে 1 হয়ে যায়। ওকে, তাহলে 3 কে 3 হবে, তাহলে 41 যোগ 3 অর্থাৎ 44। এই 44 কিন্তু হবে প্রচুরক। সো আমরা 44 পেলাম কিন্তু প্রচুরক, তাই অতএব নির্ণেয় প্রচুরক হচ্ছে 44। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে আপনারা অনায়াসেই সারণী অথবা সাধারণ উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করতে পারবেন। তো এই ছিল ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।